35 ইঞ্চি লম্বা এবং 40 কোমরের জন্য পেটিকুট কাটিং টিউটোরিয়াল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই কিন্তু ফাইনাল লুকটা দেখিয়ে নিচ্ছি সেলাই করার পর কেমন হয়েছে। এবার দেখাচ্ছি সম্পূর্ণ কাটিং টিউটোরিয়াল। এই মাপের জন্য আমার লাগবে 2 গজ 4 গিরা কাপড়। এটা নর্মাল গজ কাপড়। প্রথমেই আমি কাপড়ের এক সাইড থেকে 35 ইঞ্চি লম্বার জন্য 34.5 ইঞ্চি লম্বা নিয়ে নিব। এক সাইড থেকে নেওয়ার পর 2 ভাঁজ করে এটাকে আমি 4 ভাঁজ করে ফেলবো। সুন্দর করে ভাঁজ করে 4 ভাঁজ করে নেওয়ার পর কিন্তু আসল মাপটা দিতে হবে। ভাঁজ করা শেষ হয়ে গেলে এবার দেখাচ্ছি কিভাবে মাপ নিতে হবে। যেহেতু এটার অরিজিনাল হচ্ছে গিয়ে 40 কোমর, তাই আমার এর থেকে আরও বেশি নিতে হবে 4 ইঞ্চি। প্রথমেই আমি কিন্তু 2 সাইডে একই মাপ নিব। একটা পাশ খোলা আর একটা পাশ বদ্ধ। তো এভাবে ভাঁজ করার পর আমি নিচের দিকে একটা মার্জিন দিয়ে দিব সম্পূর্ণ কাপড়ের। তারপর এই যে বদ্ধ অংশটা আছে ওই দিকে আমি 6 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিব। 6 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি, কারণ দুই দিকে সেলাইয়ের সময় কিন্তু হাফ ইঞ্চি ক্ষয় হয়ে যাবে। এটার নিয়েছি বদ্ধ পাশে, ওইটার নিয়েছি খোলা পাশে 6 ইঞ্চি। এইভাবে করে আমি মার্জিন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 44 হয়ে যাবে এবার সেলাইয়ের পর। কারণ সায়ার যে কোমর বা পেটিকুটের যে কোমরের অংশটা আছে ওইটা অবশ্যই ফিটিং সাইজ থেকে 3 অথবা 4 ইঞ্চি লুজ দিতে হবে, না হলে সমস্যা হয়। এবার কাটিং করে নিচ্ছি বাড়তি কাপড়টুকু, আর মাঝখানের যেই মার্জিন দিয়েছি ওই মার্জিন বরাবর আমি কাপড়টা কাটিং করে নেব। মার্জিন বরাবর কাটিং করার পর 2 সাইডের যেই জোড়া অংশ আছে ওই জোড়াগুলোও কিন্তু আমি আস্তে আস্তে কাটিং করে ফেলব। এভাবে করে যদি আপনারা পেটিকুট সেলাই করেন তাহলে দেখবেন পেটিকুটের ঘের অনেক বেশি আসবে। অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা আবদার করেন পেটিকুট খাটো হলেও সমস্যা নাই, কিন্তু ঘের বেশি হতে হবে। আর ঘের বেশি হওয়ার জন্য সাইড থেকে কাপড় অবশ্যই খোলা যাবে না, নিচ থেকে বাড়তি করে কাপড় নিয়ে আসার জন্য কাস্টমারকে বলবেন। আর নিচের দিকের এই যে অংশটা আছে এইটা থেকে আমি কোমরের জন্য কাপড় বের করব। কোমরের জন্য কাপড় বের করতে হলে এখানে আমাকে 5.5 ইঞ্চি চৌড়া নিতে হবে। দুইটা কাপড় 5.5 ইঞ্চি সমান ছিল, আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে এখান থেকে কোমরের জন্য 22 ইঞ্চি 44 ইঞ্চি এই মাপের কাপড়টা কাটিং করে নিব। একটা পার্ট কিন্তু বেশি হচ্ছে না, তাই আমাকে জোড়া দিতে হবে। জোড়া দিয়ে যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু আমি কাটিং করে নিচ্ছি, মানে 2 পার্টে 22 ইঞ্চি মতো হয় করে আমি কাপড়টা কাটিং করব। আর অবশ্যই মাপ থেকে 1-1.5 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ পেটিকুটের কোমরের 2 সাইডে কিন্তু ভাঁজ করে আবার সেলাই করতে হবে বেল্টের। এভাবে করে বেল্ট কাটিং করা শেষ। এবার যে ওপর টুকরাটা ছিল ওইটা থেকে আমি ফিতার জন্য বা ডুরার জন্য কাপড় কাটিং করে নিব। এইটা থেকে নিতে হবে, কারণ এছাড়া আর কোনো কাপড় অবশিষ্ট ছিল না। কাস্টমাররা কিন্তু কাপড় নিয়ে আসতে খুবই কিপটামি করে এবং চায় কম কাপড়ে বেশি ঘের এবং ভালো মন্দভাবে যেন তাদের কাপড়টা তৈরি হয়ে যায়, কোনো ধরনের খুঁতো না থাকে। কিন্তু কাপড় নিয়ে আসার বেলায় কিন্তু তাদের যত কিপটেমি। এভাবে করে কাটিং শেষ করে ফেললাম। এভাবে করে আপনারা যদি কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই শিখে ফেলতে পারবেন। আর বিশেষ করে নতুনদের জন্য বলছি, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য খুবই উপযুক্ত।